হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। এই ব্লগটা ছিল আমার বাবার বাড়ি যখন গেছিলাম গত পরশু দিন। তো ওখানে গিয়ে বাবা হঠাৎ করে ডেকেছিল আমাদের যে ইফতারির দাওয়াত করবে। তো সেজন্য গেছিলাম, গিয়ে দেখি সেদিনের দাওয়াত না, তার পরের দিনের দাওয়াত আর কি। তো যাই হোক, 2টা দিন ছিলাম বাসায় থাকার পরে রবিবারে সকালে চলে আসছি। আর এখানে সব প্যান্ডেল সাজানো হয়েছে ইফতার করানোর জন্য। আর খুব একটা মানুষ ছিল না, জাস্ট 4টা টেবিল ছিল, এটা শুধু ছেলেদের জন্য। আর মহিলা মানুষের জন্য ভিতরে মেঝের মধ্যে মানে বিছানায় এখানে এরকম আর কি বসানো হয়েছে আঙিনার ভিতরে। তো যাই হোক, সবাই মিলে বসে সুন্দর মতো ইফতার করা হয়েছে। বিরিয়ানি রান্না করা হয়েছিল, আর হচ্ছে 2টা করে শসা, 2টা করে আপেল, খেজুর, মানে এগুলো দেওয়া হয়েছিল আর কি, সাথে শরবত ছিল। বাবুর্চি নিয়ে এসে রান্না করা হচ্ছিল, তার জন্য খুব একটা কষ্ট হয় নাই আমাদের জন্য। আর এখানে প্যান্ডেলটা যেহেতু সাজানো হয়েছে বাড়ির পিছনে ছেলেদের জন্য, তো ওখানে ওনাদের বসতে দেয়া হয়েছে। আর এখানে দেখেন, আমার জানালাটা নিচের দিক দিয়ে লাগানো ছিল, এত পরিমাণে মশা আমাদের বাসায়, এই জন্য সবসময় জানালা লাগাই রাখতে হয়, পিছনে অনেক মশা। আর এই তো সব কাজ বাজ রেডি করা হচ্ছে। এখানে এখানে ফল নিয়ে এসেছিল, আপেল, লেবু, চিনি, শরবতের জন্য আর কি যা যা লাগে এগুলো হচ্ছে। আর এখানে খেজুর আর আপেল নিয়ে এসেছিল। আপেলটা এত পরিমাণে মিষ্টি ছিল, কি বলবো, মানে খুবই মজার ছিল আপেলটা। দুপুর 2টা বাজে তখন বাবুর্চি চলে আসছে বাসায়। তো এসে এই যে সব কিছু রান্না বান্নার কাজগুলো উঠাই দিয়েছে, কারণ আমি খুব একটা ভিডিও করতে পারি নাই, জাস্ট শুধু এখানে 5টা মিনিট বসেছিলাম, তার জন্য এই ভিডিওটা করতে পারছি। কারণ বুঝুন তো, বাসায় গেস্ট আসলে কত রকমের কাজ করতে হয়, যেগুলো করতে পারি না সেগুলোও করতে হয় আমার মার জন্য আর কি। বলতেছিল যে বসে থাকা দরকার কি, একটু কাজ করলেও তো আগায় যায়। আমি কেন জানি বাবার বাসায় গেলে অনেক অলসতা আমার মধ্যে কাজ করে, ভালো লাগে না। আমি একটু পর পর রুমে গিয়ে আমি শুয়ে শুয়ে থাকতেছিলাম, ভালো লাগতেছিল না। তো জানলা দিয়ে একটু দেখা যাচ্ছিল, ভাবলাম যে দেখি একটু ওনারা কি করে। তো রান্না প্রায় শেষের পথেই, তো জানলাতে একটু পরিমাণে ভিডিও করছিলাম আর কি। অনেক যখন রান্না করা হয় তখন ভালো লাগে দেখতে, আমার অনেক ভালো লাগে। আর এটা আমার হাসনাহেনা ফুলের গাছ, ফুলটাতে গাছটাতে এত পরিমাণে ফুল আসছে, দেখে অনেক ভালো লাগছে। আর এখানে আমার ছোট বোন লেবু দিয়ে শরবত বানাচ্ছে। দেখতেছিলাম যে ওরা কীরকম করে শরবত বানাচ্ছে। এখানে একটা বিছানা ছিল, সে বিছানার মধ্যে আমি শুয়ে শুয়ে ভিডিওটা করছি। ওরা আসলে অনেক বিরক্ত হচ্ছিল যে তুমি কাজ করো না, শুধু শুয়ে শুয়ে থাকো, আর কে কী করতেছে শুধু দেখতেছো। তো যাই হোক, এটাও বললাম এটাও একটা কাজ, কোনো ব্যাপার না। তো ওরা বসে আসলে এটাও নিয়ে অনেক মজা করতেছিল আর হাসতেছিল। আর ওই যে বললাম ইফতারের সময় ভিডিও করতে পারিনি, কারণ অনেক লোকজন ছিল, পানি আগায় দেয়া, অনেক কাজ করতে হয়েছে। পরের দিন বাসায় চলে আসছি। বাসায় এসে যে আমার গাছগুলোর অবস্থা দেখতেছিলাম কেমন, তো একটু একটু করে পানি দিচ্ছিলাম ওই গাছগুলোতে। 2 পাশে বেলকনিতে আমার কিন্তু গাছ আছে, 2 পাশের গাছগুলোতে আমি একটু একটু করে পানি দিচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। আজকে ভোর রাতে উঠছি, একটুও ঘুমাই নাই, কেন জানি ঘুম আসে নাই, অনেক সকালের ভিডিওটা ছিল, মানে সূর্য ওঠেই নাই এখনও। তো আবহাওয়াটা এত ভালো লাগতেছিল, তো এই জন্য বারান্দায় কয়েকটা মিনিট দাঁড়ায় ছিলাম, যে একটু দাঁড়ায় থাকি, দেখতে ভালো লাগতেছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো একটা ব্লগে। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।